প্রিয় শিক্ষার্থী বন্ধু, এসএসসি সহ সকল একাডেমিক পরীক্ষায় আসবে এমন টিউটোরিয়াল সিরিজের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা অধ্যায় 10 পড়ব। এই অধ্যায় থেকে আমরা 4টা কোশ্চেন সলিউশন করব এবং এই 4টা কোশ্চেন সলিউশন করে দেখব কিভাবে পুরো অধ্যায়টা আয়ত্তে নিয়ে আসতে পারি। তো চলো শুরু করা যাক। প্রবলেম 1-এ বলেছে একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে খুঁটি থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে এই এ আর বি একটুক অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা চিত্রটা কিভাবে ড্র করলাম, ওরা বলেছে যে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে, সেজন্য বিডি সমান 10। বলেছে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেজন্য আমরা দণ্ডায়মান অংশের সাথে 30 লিখে দিলাম। বিসি সমান এক্স ধরেছি, এটা আমরা জাস্ট উত্তর নির্ণয় করার স্বার্থে। আমরা এখান থেকে এবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। বিসিডি ত্রিভুজে কি বলেছে, ট্যান বিসিডি সমান বিডি বাই বিসি। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে আমরা জানি ট্যান সমান লম্ব বাই ভূমি, কিন্তু বিসি কিন্তু লম্ব লাগে আর ভূমি লাগে হচ্ছে বিডি। কিন্তু কেন বিসি এর জায়গায় আমরা ভূমি লিখলাম? কারণ হচ্ছে যার সাথে থিটা থাকবে সেটা হচ্ছে ভূমি, কিন্তু সিডি কেন হলো না? কারণ সিডি অতিভুজ কখনো ভূমি হতে পারে না। সেজন্য ট্যান বিসিডি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কি বিডি, ভূমি কি বিসি। এবার জাস্ট মান বসাই দিলাম, ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু পেলাম আমরা, কিন্তু আমাদের দরকার এইচ এর ভ্যালু। সো আমরা এবার সাইন দিয়ে করব। সাইন মিনস লম্ব বাই আসে। লম্ব কি বিডি আর অতিভুজ কি সিডি। ওকে, আমরা এবার সাইন বিসিডি এর ভ্যালু বসাইলাম। বিসিডি এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি আর এটা রেখে দিলাম। এবার হচ্ছে বিডি এর ভ্যালু আর সিডি এর ভ্যালু বসাবো। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। বিডি এর ভ্যালু 10, যেটা আমরা পেয়ে গেছি এখান থেকে। আর সিডি সমান হচ্ছে এইচ মাইনাস এক্স, মানে হচ্ছে আমরা পুরোটা ধরেছিলাম এইচ আর এখান থেকে একটুক অংশ এক্স। তার মানে পুরোটার মধ্য থেকে আমরা যদি একটুক অংশ বাদ দিই তাহলে উপরের এসি অংশ পাই, তাই না? আর এসি অংশ ভেঙে সিডি হয়ে গেছে, সেজন্য সিডি এর ভ্যালু এইচ মাইনাস এক্স। এবার আমরা আরআরই গুণ করে দিলাম। আরআরই গুণ করে দিলে এটা হলো, এইচ এর ভ্যালু ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে এইচ মানে পুরো খুঁটির দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে যদি কোশ্চেনটা এভাবে আসতো ভূমি থেকে কতটুকু উচ্চতায় ভেঙে গেছে, তার মানে হচ্ছে এক্স এর যে ভ্যালুটা আমরা পেলাম এটাই হচ্ছে কতটুকু উচ্চতায় গাছটা বা খুঁটিটা ভেঙে গেছে। গাছ বা খুঁটি যেটাই খুশি সেটাই কোশ্চেনে আসতে পারে আর কি। ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ সিডি এর ভ্যালু কত। আমরা যদি এইচ মাইনাস এক্স করে দেই যেটা হবে সেটাই হচ্ছে সিডি এর দৈর্ঘ্য, অর্থাৎ ভাঙা অংশের দৈর্ঘ্য। আমরা এবার প্রশ্ন 2 নিয়ে কাজ করব। প্রশ্ন 2-এ এরকমভাবে চিত্রও থাকতে পারে, চাইলে কথাও থাকতে পারে। কথায় কিভাবে থাকে, এরকম একটা কোশ্চেন দিয়ে রাখবে, বলবে যে চিত্র আঁকো এবং এই কোশ্চেনটার উত্তর করো। যাই হোক, কথায় থাকুক আর চিত্র থাকুক, আমরা এভাবে সলিউশন করব। তো এখানে কি আছে, এম এন সমান এত, এ বি এর দৈর্ঘ্য অর্থাৎ এ বি এটা নির্ণয় করতে হবে। সমাধান কি, একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে এ কোণ আর এম কোণ সমান। কেন সমান? কারণ এরা হচ্ছে একান্তর কোণ। আবার এখানকার এ কোণ আর এখানকার এন কোণ সমান, সেটা আমরা এখানে লিখে দিয়েছি একান্তর কোণ বলে সমান। এবার চিত্রটাও এভাবে লিখে দিলাম, বি এম সমান এক্স ধরলাম এইটা। তাহলে বি এন সমান কত হবে? একটুক অংশ যদি এক্স ধরি আর পুরোটা সমান হচ্ছে 1500 মিটার, তাহলে বিএন সমান কত হবে? 1500 বিয়োগ এক্স, সেটা আমরা এখানে লিখে দিলাম। তোমরা এই ত্রিভুজও আগে নিতে পারো, চাইলে এই ত্রিভুজও আগে নিতে পারো। আমি এ বি এমটা আগে নিয়েছি, তাহলে ট্যান এ এম বি সমান কত হবে? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে এম বি, সেটা লিখে দিলাম। এবার এখানে মান বসাই দিলাম। থিটার মান কত? 45 ডিগ্রি, 45 লিখে দিলাম। এ বি এর জায়গায় এ বি থাকবে, বি এম এর ভ্যালু এক্স, সেটা লিখে দিলাম। ক্যালকুলেশন করে এ বি এর ভ্যালু পাইলাম এক্স, অর্থাৎ এ বি এর ভ্যালু পাইলাম এক্স। আমরা কোনো সংখ্যা পাই নাই, তার জন্য আরও একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমি তোমাদের বলেছিলাম যে 2টা ত্রিভুজ নিতে হবে, তাহলে চলো এবার আমরা অন্য ত্রিভুজ নেই। এ এন বি এটা নিলাম, তাহলে এখানেও আগের মতো করে লিখতে হবে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিএন। সো মান বসাই দিলাম, বিএন এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পাইলাম এত। এটাই হচ্ছে এ বি এর দৈর্ঘ্য। এবার আমরা প্রবলেম 3 নিয়ে কাজ করব। প্রবলেম 3-এ কি বলেছে, ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদে একটি বিন্দুর উন্নতিকোণ 60, ওই স্থান থেকে যদি আমরা 42 মিটার পিছিয়ে যাই তাহলে উন্নতিকোণ হয় 45 ডিগ্রি। দালানের উচ্চতা কত, অর্থাৎ এইচ এর মান বের করতে বলছে। আমরা এটাই জাস্ট একটু চিত্রের মতো করে লিখে দিলাম। প্রথমে কি বলেছে, একটা স্থানে ছিল যে অংশটুকু আমরা এক্স দিয়ে ডিফাইন করেছি, সেখান থেকে যদি 42 মিটার পিছিয়ে যাই তাহলে উন্নতিকোণ হয় 45, সেটা লিখে দিলাম। আর আগে ছিল 60, তাহলে টোটাল বিডি সমান কত দাঁড়াইলো?
বিডি সমান দাঁড়াইলো বিসি সিডি, আমরা এখানে যোগ আকারে লিখে দিলাম। এখানে আমরা সর্বপ্রথম যে ত্রিভুজটা ছিল সেটা নিয়ে কাজ করব, পরে পুরো ত্রিভুজ নিয়ে কাজ করব, এটা তোমাদের মাথার মধ্যে রেখো। তো আমরা প্রথমে কোনটা ছিল এবিসি, সেখান থেকে আমরা পিছিয়ে গিয়েছিলাম 42 মিটার, সেজন্য প্রথমে এবিসি নিয়ে কাজ করি। সো এসিবি ট্যান এসিবি লিখে ফেললাম, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম। আবার হচ্ছে আমরা এ বিডি পুরোটা নিব, তো যদি এডিবি নেই তাহলে আগের মতোই লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিডি, মান বসাই দিলাম, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম, এইচ এর ভ্যালু পেয়ে গেলাম। এই কোশ্চেনটা চাইলে এভাবেও আসতে পারে, কখনো বলতে পারে যে তুমি বিসি এর ভ্যালু বের করো, এসি এর ভ্যালু বের করো, এডি এর ভ্যালু বের করো, যেটাই বলুক না কেন তোমরা এভাবে করে ফেলবে। আমরা এবার লাস্ট কোশ্চেন নাম্বার 4 সলিউশন করব। বলেছে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত এত হলে উন্নতি কোণ কত। তো আমরা প্রথমে ধরে নিলাম যে আনুপাতিক রাশি এক্স। কেন ধরলাম? কারণ হচ্ছে এরকম যদি অনুপাত আকারে থাকে যে কোনো ম্যাথের ক্ষেত্রে তোমাদের একটা অজানা রাশি ধরে নিতে হয়। তো আমরা এখানে এক্স ধরলাম। তো গাছের উচ্চতা কত? √3x, এখানে বলেছে উচ্চতা, সো আমরা এটা উচ্চতা লিখে দিলাম এত। এবং ছায়া কত? এখান থেকে একটু অংশ হচ্ছে ছায়া এক্স। উন্নতি কোণ হচ্ছে থিটা, আমরা জানি না যে থিটার ভ্যালু কত, সেটাই বের করতে হবে। তো আমরা ট্যান দিয়ে করব, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, মান বসায় দিয়ে ক্যালকুলেশন। তোমরা এই 4টি কোশ্চেন আবার নিজে থেকে সলিউশন করবে। তো নিজে থেকে যদি তোমরা সলিউশন করো তাহলে এই চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন তোমরা সলিউশন করতে পারবে। আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে অথবা কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।